কি ব্যাপার? কি হয়েছে? আব্বাজানের চোখ সাদা হয়ে গিয়েছে। সাদা? আমাকে একা থাকতে দিচ্ছ না। একেবারেই দেখতে পাচ্ছে না। গতকাল আমাদের আসার পর থেকে অবিরাম কান্না করেই চলেছে। ক্ষণিকের জন্যও শান্ত হচ্ছে না। কিছু একটা কর, সে নিজেকে ধ্বংস করে ফেলবে। এখন পর্যন্ত এরকম অবস্থা দেখিনি কখনো আগে। অনেক তো চেষ্টা করলাম, কিছু একটা করা দরকার। দেখি কি করা যায়। ইউসুফ, তুই কবে ফিরে আসবি? থামুন আব্বাজান, এত কান্না করবেন না। আপনার কান্নার কারণে সমস্ত ক্যানানে আহাজারি চলছে। এই কান্না আর কতদিন চলবে? দরজা খুলুন আব্বাজান। আমার কাছে কি চাও? আব্বাজান, হে খোদার নবী, আপনার চোখ। ইয়াহুদা, রবিন দেখো। আমার কাছ থেকে নিয়েছিলে, বেনিয়ামিনকেও নিয়ে গেলে। এখন তোমরা কি চাইছো? আমি অনুতাপ অনুশোচনা করব না, আমার বাছাধনদের জন্য কান্না করব না। কেনান থেকে দূরে গিয়ে ঘর বাঁধলাম যেন তোমাদের থেকে দূরে থাকতে পারি। নির্জনে বসবাস করছি যাতে ইউসুফের জন্য কান্না করতে পারি। বেনিয়ামিন ও লাবির বিচ্ছেদ যোগ করেছো, আর এখন চাইছো আমি কান্না করব না। চলে যাও, আমাকে একা থাকতে দাও। চলে যাও। কি চাইছো? কেন তাকে রেহাই দিচ্ছ না? তার সবকিছু তো কেড়ে নিলে। তোমাদেরকে আমি দেখতে চাই না, আমি তোমাদের শব্দ শুনতে চাই না। আমি আমার ইউসুফের সঙ্গে একাকী থাকতে চাই। চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। এটাই আমাদের পাওনা ছিল। একটি খেয়ানত ভুল করেছিলাম, যার জন্য প্রাপ্য শাস্তি পুরো জিন্দেগি ভোগ করতে হবে। ইউসুফ, তোর প্রেমে আমি মগ্ন। ওই শিশু সুলভ ফেরেশতার মতো চেহারা, ওই মাসুম চেহারা আমার কলবে গাঁথা আছে। তোকে দেখবার জন্য আমার চোখের দরকার নেই, তুই সব সময় আমার কলবে আছিস। হায় আফসোস, পূর্বেই যদি তওবা করে হাকিকত বলতাম, তাহলে নিজেকে ও আব্বাজানকে কষ্ট দিতাম না। যা কিছু হচ্ছে, যে অপমান আমরা হচ্ছে, তার সবই আমাদের পাওনা। ইউসুফের ঘটনা ভুলে যেতে চেষ্টা করছিলাম। আজিজে মিশর বেনিয়ামিনকে রেখে দেয়ায় পুরনো জখম আবার তাজা হয়েছে। আমি আজিজে মিশরের কাছে কৃতজ্ঞ। তিনি আবার আমাদের ভুলের কথা স্মরণ করিয়ে দিলেন। তোমাদের কি স্মরণ আছে যখন ইউসুফকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলাম? ভেবেছিলাম ভুল করার পরে তওবা করে নিলেই ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছিস, খোদা তাআলা আমাদের ভাগ্যে তওবাও নসিব করেনি। 40 বছর পার হয়ে গেল, কিন্তু তওবা করতে পারলাম না। 40 বছর। আমি জানি আমার ভুল ছিল। ভেবেছিলাম তওবা করা খুব সহজ কাজ। দরুদ ইয়াকুব নবী। পরওয়ারদিগারের বার্তাবাহক ওহির ফেরেশতা, খোশামদেদ। দেখতে পাচ্ছ
আমার ইউসুফের বিচ্ছেদে কি যন্ত্রণা ভোগ করছি, কি অবস্থায় পতিত হয়েছি। ইউসুফকে কে সৃষ্টি করেছে, কে প্রতিপালন করেছে ইয়াকুব? মহান সৃষ্টিশীল পরম পরওয়ারদিগার, সকল জাহানের মালিক খালেক খোদাবন্দ। ইউসুফ ছাড়া আর কয়টি সন্তান রয়েছে? কন্যা দিনে সহ 12 জন সন্তান। তোমার এই 12 জন সন্তানের বিচ্ছেদে কি এমন করেই কান্না ও আহাজারি করবে ইয়াকুব? তারা কেউ ইউসুফের উত্তরাধিকারী নয়। ইউসুফ অদ্বিতীয়। অদ্বিতীয় একমাত্র খোদা তালা। ইউসুফ তো খোদা তালারই আয়না। তাকে যখন দেখতাম খোদা তালার সৌন্দর্যের তাজ্জালি দেখতাম, খোদা তালার তাজ্জালি সৃষ্টির প্রকাশ দেখতাম। আমি খোদা তালার সেই আয়নাকে হারিয়ে ফেলেছি। সৃষ্টির সকল সত্তাই খোদা তালার সৌন্দর্যের স্বরূপ প্রকাশ করে ও তাজ্জিলের প্রকাশ ঘটায়। তোমার আশেপাশের দৃষ্টি দাও। কিন্তু সৃষ্টির সকল সত্তাই তো খোদার অলি নয়। ইউসুফ খোদার অলি ছিল। আমি খোদা তালার আয়নাকে হারিয়ে ফেলেছি, যে আমার উপর বেলায়েতের অধিকারী ছিল। কোথা থেকে জানলে যে ইউসুফ তোমার উপরে বেলায়েতের অধিকারী ছিল? ওই সময় থেকে যখন খোয়াবে তার প্রতি সেজদা অবনত অবস্থায় দেখেছি। খোদাবান্ধ আত্মমর্যাদা সম্পন্ন, একটার বেশি দিল নেই তোমার ইয়াকুব। এক দিলে দুই বন্ধুকে জায়গা দেয়া যায় না। হায় পরওয়ারদিগার, ইউসুফের জন্য যদি এর চাইতে বেশি ছটফট করে থাকি, তাহলে তার জন্য ক্ষমা চাইছি। আমি তওবা করলাম, তওবা করছি। আমি ইউসুফকে অধিক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু শরীফ করিনি। ইয়াকুব, তুমি কি জানো খোদা তাআলা হযরত ইসমাইলকে তোমার দাদা জানের কাছে কখন ফিরিয়ে দিয়েছিল? যখন খোদা তাআলা ইসমাইলের জায়গায় একটা ভেড়াকে কোরবানির জন্য না, পাঠালেন। যখন হযরত ইব্রাহিম হযরত ইসমাইলকে নিয়ে খোদা তাআলার রাস্তায় কোরবানির উদ্দেশ্যে হাজির হন, সেই মুহূর্তে তাকে ফেরত দেওয়া হয়েছিল। এটাই হাকিকাত। আমি এখনো আমার ইসমাইলদের উৎসর্গ করতে পারি নাই। সম্ভবত এ কারণে ইউসুফের সঙ্গে এখনো দিদার ঘটেনি। হায় আফসোস, আমি ভীষণ লজ্জিত। কিন্তু এক অদ্বিতীয় খোদার কসম, আজ থেকে আমি তাদের দুজনকে কোরবান করে দিলাম। একমাত্র অদ্বিতীয় খোদা তাআলাই তাদের জায়গায় আমার জন্য যথেষ্ট। এরপর যতই কঠিন কিছুর সূচনা হোক, সম্ভবত সেটাই হবে সমাপ্তির ইঙ্গিত। এই বেদনাগুলো থেকে শান্ত থাকবে। সম্ভবত বিচ্ছেদের আগুন নিভতে চলেছে, মিলনের সন্ধিক্ষণ নিকটে মনে হচ্ছে। কিন্তু সেই মিলন আমি কোথায় পাবো? অনুসন্ধান করো। ইউসুফের হাল হাকিকাত মিশরের ঘটনাবলীর দিকে নজর দাও। একদিন তোমার প্রত্যাশার ধন পেয়ে যাবে। হে বার্তাবাহক, হে ওহির ফেরেশতা, কোথায় গেলে? কোথায়? আমার পরওয়ারদিগার, আমার সব আহাজারি রোনাজারি মাতম সব তোমার জন্য। আমি তোমাকেই চাইব। তুমি থাকলে আমার ইউসুফও থাকবে।
তুমি না থাকলে আমার ইউসুফ কিছু নয়। এ আমার পরম মাবুদ, এ আমার পরওয়ারদিগার, আমি শুধু তোমারই ইবাদত করতে চাই আর তোমার কাছে সাহায্য চাই। ইউসুফ শুধু তোমার সৌন্দর্যের আয়না মাত্র, আর আমি আয়নার জন্যই কান্না করেছি, যেন তোমাকে দেখতে পাই। কিন্তু আয়নার তো নিজেকে দেখার সামর্থ্য নেই। ইউসুফকে ভালোবেসে শুধুমাত্র অভিজ্ঞতা পেতে চেয়েছি, কিন্তু আমার আসল ইশক তো তুমি। ইউসুফকে ভালোবেসে ইশকের ভাবার্থ অনুধাবন করার চেষ্টা করেছিলাম, এখন তাকে অতিক্রম করেছি। তুমি তো আসল মাসুক, আমি তোমার কাছে পৌঁছতে চাই। ইউসুফ তো শুধুমাত্র সিঁড়ি।